এইচএসসি ২৬ ব্যাচ চলে আসলাম তোমাদের উচ্চতর গণিতের সিকিউ এর সুপার সাজেশন নিয়ে। তোমাদের প্রিপারেশনের সময় কিন্তু শেষ। এই সময় করতে হবে ফাইনাল রিভিশন, এবং ফাইনাল রিভিশনে তোমাকে ওই সকল টপিকগুলোই পড়তে হবে যেগুলো কিনা বারবার পরীক্ষায় আসে। এই বারবার পরীক্ষায় কোন কোন সিকিউ আসে এবং কোন কোন টপিকগুলো আসে সেগুলাই আমরা দেখব আমাদের এই ভিডিওতে। এবং আমরা এই ভিডিওতে উচ্চতর গণিত প্রথম পত্রের 10টা অধ্যায়ের কোন কোন সিকিউ তুমি করবা এবং কোন কোন টপিকের সিকিউ বা প্রবলেম তোমার করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। সো লেটস গো। প্রথমে আমরা শুরু করতেছি আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে। আমি প্রত্যেকটা অধ্যায়ের 2টা থেকে 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউগুলো তোমাদের জন্য রেখেছি যেন তোমাদের পরীক্ষা হলে কমন পড়ে যায়। সো যাদের টাইপ ভিত্তিকভাবে কোনো একটা অধ্যায়ের স্পেসিফিকভাবে শেখা নাই, তোমরা এই 2টা থেকে 3টা সিকিউ অবশ্যই কমপ্লিট করে পরীক্ষা হলে যাবা। সো প্রথমে আমরা এই সিকিউটা দেখতেছি। বুলেট টপিকগুলো আমরা সিকিউগুলো থেকে আলোচনা করে লিখে ফেলবো। সো দেখো, এই যে প্রথম যে প্রশ্নটা, ম্যাট্রিক্সটি অবিদঘাতী কিনা তা যাচাই করতে বলছে। ক মার্কের জন্য ম্যাট্রিক্সের থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সমঘাতী, অবেদঘাতী, এই ধরনের সংজ্ঞামূলক যেগুলো আছে সেগুলো তোমরা দেখবা। দ্বিতীয়ত, খ নম্বর প্রশ্নটা নির্ণায়ক পদ্ধতিতে সমীকরণ জোটটি সমাধান করো, এইটা আমাদেরকে করতে দিয়েছে। সো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। নির্ণায়ক পদ্ধতিতে আমাদের সমাধান করতে দেয়, ক্রেমারের সূত্রের সাহায্যে আমাদের সমাধান করতে দেয়। সো এগুলো আমরা এখন এইখানে লিখে ফেলবো যে আমাদের বুলেট টপিকগুলো কি কি। সো তাহলে আমাদের 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে সমাধান করা নির্ণায়কের সমাধান। এটা হচ্ছে ক্রেমারের বা নির্ণায়কের মাধ্যমে, ক্রেমারের পদ্ধতিতে। এবং আমরা যে 3টা সিকিউ আমরা যে যাচাই করি, হ্যাঁ, 3টা সিকিউর ভেতরে মিনিমাম 2টা সিকিউতে তুমি এটা পাবাই যে ক্রেমারের সূত্র থেকে, ক্রেমারের মাধ্যমে তোমাকে সমাধান করতে দিয়েছে। এরপর আসো পরেরটা, আমাদের বিপরীত ম্যাট্রিক্স, যেটা আমাদের বের করতে বলেছে। সো এইটাও হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। 2 নম্বরে আমাদের থাকবে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে দেওয়া, এখান থেকে 2 নম্বরে থাকবে। সো ম্যাট্রিক্স থেকে এই 2টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো পরবর্তী আমরা শুধু খ এবং গ নিয়ে আলোচনা করি। ক নাম্বারগুলো তোমরা অলমোস্ট যতগুলো সিকিউ পাও সেগুলো সলভ করে গেলেই হবে তোমাদের টেস্ট পেপারের ভেতর। খ নাম্বার কোশ্চেন দেখো, আমাকে বলছে এ দেওয়া আছে এফ অফ এ নির্ণয় করতে বলছে। সো এইটা মূলত ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, যে এই এফ অফ এক্স এর ভিতরে এক্সের জায়গায় তুমি যখন এ বসাবা, এ স্কোয়ার হবে, মানে এ গুণ এ, আবার পরবর্তীতে এটার সাথে আবার যোগ করতে হবে। সো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের কি যোগ বিয়োগ গুণ আমাদের করতে হবে। যোগ বিয়োগ তারপরে হচ্ছে গুণ। সো এগুলো আমাদের শিখতে হবে। তারপরে লাস্ট 4 নম্বরে যদি আমরা যাই, পরেরটা কি বলছে, আমাকে বলেছে যে সকল 2 থেকে আমাদের যে বি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা নির্ণায়কের মান বের করতে বলছে এটা। সো এরকম কিছু নির্ণায়কের প্রমাণ রয়েছে। তোমরা যদি টেস্ট পেপার সলভ করো, দেখবা যে হাতে গোনা 3 থেকে 4টা আছে, সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো টেস্ট পেপারে যাবা, দেখবা কোনগুলো সবচেয়ে বেশি আসে সেগুলো তোমরা সলভ করবা। তাহলে আমি যদি এখানে আরও একটা অ্যাড করতে চাই, তাহলে হবে নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত। এগুলো কোনো ধরনের চেঞ্জ হয় না, যেভাবে আছে সেভাবেই আসে। ওকে, নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত ম্যাট্রিক্স এবং নির্ণায়কে আমি আরও একটা সিকিউ তোমাদের জন্য রেখেছি এইখানে। দেখো, এইটা যদি দেখো, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা নির্ণায়কের প্রমাণ। তোমরা দেখবে এটা অনেকবার আসে। তারপরে দেখো, এটাও ক্রেমারের সাহায্যে। তার মানে হচ্ছে এই 2টাই কিন্তু আগে রিপিট হয়ে গিয়েছে। তাহলে তোমরা যদি বুলেট টপিক বের করতে চাও ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে, তাহলে সেটা হবে হচ্ছে এই 4টা প্রশ্ন ভালোভাবে সলভ করে যাবা। আশা করি তোমরা এখান থেকে কমন পাবা। চলে যাচ্ছি আমাদের পরবর্তী চ্যাপ্টারে, ভেক্টরে। সো আমরা যদি ভেক্টরে চলে যাই, ভেক্টর থেকে কি কি জিনিসগুলো আসে, প্রথমে আমরা দেখি বি এবং সি এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে পি এর মান কত। মধ্যবর্তী কোণ থেকে আমাদের প্রশ্ন আসে অনেক বেশি। মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ আমরা ম্যাট্রিক্স এবং ভেক্টরে বের করি আমরা কিসের মাধ্যমে? আমাদের 2 ধরনের গুণজ আছে, ভেক্টর গুণজ আর হচ্ছে কি আমাদের স্কেলার গুণজ। সো আমরা যে ডট গুণন বলি, এই ডট গুণনের মাধ্যমে কিন্তু আমরা মধ্যবর্তী কোণ বের করি। সো এই 2টা গুণন তোমাদের ভালো করে জানতে হবে। পরবর্তীতে এ ও ডি এর সমতলের উপর অবস্থিত একটি লম্ব একক ভেক্টর, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউ লম্ব একক ভেক্টর। সো তোমাদের লম্ব একক ভেক্টর এইটা ভালো করে শিখতে হবে যদি এই অধ্যায় থেকে কমন পেতে চাও।
পরের টপিকে যাচ্ছি, পরের সিকিউতে। উদ্দীপকের আলোকে এ বরাবর বি এর উপাংশ বা অভিক্ষেপ এই দুইটাই আসে, উপাংশ এবং অভিক্ষেপ, উপাংশ এবং অভিক্ষেপ এখান থেকে এই দুইটাই আসে। এগুলা পড়তে কিন্তু অনেক সময় লাগবে না, মাত্র 3-4টা করে টপিক। তারপর একটা দেখো, আমাদের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত একটা ত্রিভুজের হতে পারে, একটা সামান্তরিকের হতে পারে, এই ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত এগুলো হচ্ছে আমাদের কি ওই কার্তেশীয় গুণজের মাধ্যমে আমাদের ভেক্টরের মান বের করার মাধ্যমে কিন্তু বের করা যায়। সো এই ছিল আমাদের ভেক্টরের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা সিকিউ এবং তার ভিতর 4টা টপিক। চলে যাচ্ছি পরের চ্যাপ্টারে, সরল রেখা, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকে একটা পূর্ণাঙ্গ সিকিউ অবশ্যই আসবে। এবার দেখো এখান থেকে 4 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ বের করো। এইরকম সমান্তরাল রেখার সমীকরণ বিভিন্ন ক্লু দিয়ে 4 একক দূরবর্তী বলতে পারে, বা হচ্ছে একটা অন্য একটা রেখা দিয়ে বলতে পারে এটা সমান্তরাল রেখা। সো বিভিন্ন ধরনের বলতে পারে। সো 1 নম্বর হচ্ছে সমান্তরাল রেখা নির্ণয় করা বা সমান্তরাল রেখা বের করা, সমান্তরাল রেখা নির্ণয় বা বের করা। 2 নম্বরে চলে যাচ্ছে, পরবর্তীতে 2টি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 5,4 বিন্দুগামী এবং এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। সো এইটা হচ্ছে আমাদের y মাইনাস y1 ইজুকাল টু ঢাল ইন্টু x মাইনাস x1 সংক্রান্ত, যেখানে আমাদের একটা রেখার সাথে উৎপন্ন যে কোণ, সেই কোণের মাধ্যমে আমাদের ঢাল বের করে বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুর মাধ্যমে এখানে আমাদের এই সমীকরণের মাধ্যমে আমাদের মূলত এই অঙ্কটা সলভ করতে হবে। যাচ্ছি পরে, ময়মনসিংহ বোর্ড 2023-এ পোলার স্থানাঙ্ক বের করতে বলছে এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডক। প্রায় সময় আমাদেরকে বের করতে দেয় যে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করো। সো লম্ব দ্বিখণ্ডক ভালো করে শিখবা, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ ভালো করে শিখবা। 4 নম্বরে আমাদের এমএন ও এনএল রেখাংশের অন্তর্ভুক্ত কোণদ্বয় সমদ্বিখণ্ডকের সমীকরণ, ভেরি ইম্পর্টেন্ট। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আমরা এবার দেখব হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক। এবং এটা ডিরেক্ট এরকম প্রশ্ন হতে পারে যে কোণের সমদ্বিখণ্ডক বের করো, অথবা বলতে পারে মধ্যবর্তী স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করো, বা মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক তোমাকে বের করতে দিতে পারে। এবার যাচ্ছি পরের কোশ্চেনে, দিনাজপুর বোর্ড 2025। দেখো খ নম্বরে ডিরেক্ট চলে যাচ্ছি। একটা বিন্দু দেওয়া আছে এবি রেখাংশের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ডি নির্ণয়পূর্বক দেখাও যে এত। তাহলে এইটা হচ্ছে লম্বের পাদবিন্দু বের করা। আমরা ওইখানে ছিলাম হচ্ছে কয়টা টপিক গেছে, 4টা। এবার আসো 5 নাম্বার, একটা লম্বের পাদবিন্দু নির্ণয় সংক্রান্ত। লম্বের পাদবিন্দু তোমরা দেখবা এই প্রশ্ন রিপিট আছে বিগত বছরে, তুমি যদি দেখো এই প্রশ্ন কিন্তু রিপিট আছে। পরের প্রশ্ন অন্তকেন্দ্র সংক্রান্ত, এইখানে এটা তুলনামূলকভাবে কম আসে, তারপরেও আমাদের এখান থেকে অন্তকেন্দ্র আছে, এবং হচ্ছে এরপরে আরও একটা না বললেই নয়, সেটা হচ্ছে ভরকেন্দ্র। এই দুইটা থেকে প্রায় সময় প্রশ্ন আসে। তাহলে এই কয়েকটা জিনিসও তোমার অবশ্যই দেখে যাইতে হবে। আমি বলতেছি না যে সরলরেখায় এই কয়টা টপিকই আছে, আমি প্রত্যেকটা অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সকল টপিকগুলো, সেই টপিকগুলো কিন্তু এখানে আলোচনা করতেছি, সমালোচনা করতেছি। যাচ্ছি পরের চ্যাপ্টারে, বৃত্তের ভেতরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা রেখা দেওয়া আছে, এর বহিস্থভাবে স্পর্শ করে এবং উদ্দীপকে প্রদর্শিত বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্ত। সো আমাদের বৃত্তের ক্ষেত্রে একটা প্রশ্ন এরকম থাকবেই যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, খ এবং ঘ এর ভিতরে। এই বৃত্তের সমীকরণ বিভিন্ন ওয়েতে বের করা যায়, তার ডিপেন্ড করে আমার কি ডাটা দেওয়া আছে, তার ভিতরে এটা একটা যে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ বের করতে দেয়, এটা প্রায় সময় দেয় এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ বের করো। তারপরে যাচ্ছি আমাদের গ নম্বরে, ওটি স্পর্শকের সমীকরণ, একটা স্পর্শক কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব, এটা হচ্ছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। এই যে একটা লাইন, এই লাইনের উপর ডিপেন্ড করে আমাদের প্রায় সময় এখান থেকে প্রশ্ন আসে। সো এইটাও তোমার ভালো করে শিখতে হবে এই অঙ্কটা। সো স্পর্শকের সমীকরণ নির্ণয় করা, স্পর্শকের সমীকরণ নির্ণয়, স্পর্শকের সমীকরণ নির্ণয়। এরপরে যাচ্ছি 3 নম্বর টপিক, যাচ্ছি পরের সিকিউতে। দৃশ্যকল্প 1-এর আলোকে বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 70 এবং হচ্ছে 1 নং রেখার ছেদবিন্দু দিয়ে যায়, যার কেন্দ্র 70 এবং 1 নং রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আমাদের ছেদবিন্দুগামী বৃত্ত, ছেদবিন্দুগামী বৃত্ত, তোমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য
আরও অনেকগুলো টাইপ রয়েছে, প্রায় 8 থেকে 10টা টাইপ রয়েছে। আমি যদি খুব অল্প অল্প সময় যদি বলতে চাই, আমাদের এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ বের করতে বলে, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে পারে, অক্ষকে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ বের করতে পারে, বা অন্য একটা বৃত্তের এবং একটা রেখার সাথে সংযোগকারী বৃত্তের সমীকরণ বের করতে পারে, এরকম বিভিন্ন ধরনের বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে দিতে পারে। সো এগুলো তোমাদেরকে বের করা শিখতে হবে। গ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। গ নম্বরে বলেছে দৃশ্যকল্প 2 এর আলোকে সাধারণ জ্যা ধরে। এইটা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘাটলে দেখবা যে আমাদের সাধারণ জ্যাকে ব্যাস ধরে, সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এইটা প্রায় পরীক্ষায় আসে। তারপরে চলে যাচ্ছি পরের অধ্যায়, বিন্যাস ও সমাবেশ। তোমাদের আগে শর্ট সিলেবাসে ছিল না এরকম একটা অধ্যায়। সো এখান থেকে আমি অত বেশি কিছু রাখি নাই, তোমাদের এখান থেকে দুইটাই শুধুমাত্র রাখছি। দেখো দুইটার ভিতরে প্রথমত শব্দটি স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে, মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বছর পর এই অধ্যায়ের প্রশ্ন হবে। সো এই প্রশ্নটা আসার চান্স অনেক বেশি। তাহলে 1 নম্বরে হচ্ছে স্বরবর্ণকে একত্রে না রেখে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বা একত্রে না রেখে। সো এই প্রশ্ন হতে পারে। 2 নাম্বার টপিক, 2 নাম্বার আমাদের দেখাও যে উদ্দীপকের শব্দটি হতে প্রতিবার 4টি করে অক্ষর নিয়ে সমাবেশ সংখ্যা 11। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা আদর্শ সিকিউ বলা যায় এই অধ্যায় থেকে। যদি কোন সিকিউটা আসতে পারে তো আমি অবশ্যই এটা বলবো। তাহলে এইটা হচ্ছে আমাদের সমাবেশ সংখ্যা নির্ণয়। সমাবেশ সংখ্যা আমাকে একটা শব্দ দিয়ে বলবে এখান থেকে 3টা শব্দ নিয়ে বা 4টা শব্দ নিয়ে এখান থেকে সমাবেশ সংখ্যা বের করো। সো বের করতে পারতে হবে। পরেরটায় চলে যাচ্ছে, পরের সিকিউতে উদ্দীপকের আলোকে কতভাবে 11 জন খেলোয়াড়ের ভিতর দল গঠন করা যাবে। তাহলে দল বা কমিটি গঠন। তোমরা যারা যে কোনো একটা অধ্যায়ের ভাবছো এই অধ্যায় আমরা সিকিউর জন্য স্কিপ করব, দয়া করে যে 4টা টপিক আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে, এই 4টা টপিকের 4টা অঙ্ক করে তারপরে পরীক্ষা হলে যাও। এরকম হতে পারে যে তোমার 2টাই কমন পেয়ে যাবে, এরকম হতে পারে। যাচ্ছি পরের প্রশ্নে, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, এটা অলরেডি আমরা এখানে লিখেছি, দ্যাটস ইট। সো এখানে টোটাল আমরা টপিক দেখতে পেলাম কয়টা? কেবল 3টা টপিক আমরা এখান থেকে দেখতে পেলাম। এবার চলে যাব আমাদের পরবর্তী চ্যাপ্টারে, বিন্যাস ও সমাবেশ শেষ। এবার আসলাম ত্রিকোণমিতিক অনুপাত, আমাদের 6 নম্বর অধ্যায়। তো 6 নম্বর অধ্যায় থেকে আমাদের এখানে সিকিউ, আমি কেবল একটা সিকিউই রাখছি। হ্যাঁ, একটা সিকিউ দেখো। প্রথমটা, দৃশ্যকল্প 1 হতে বৃত্তের পরিধি যদি এত হয়, ছায়া ঘেরা অংশ। তোমরা এটার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যাবা, খুবই অল্প কয়েকটা প্রশ্ন পাবা, তার ভিতর দেখবা যে এই যে ছায়া ঘেরা অংশ, এইটা আসছে প্রত্যেকটা প্রশ্নে। ছায়া ঘেরা অংশ এর ক্ষেত্রফল, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল বের করতে দিতে পারে। 2 নম্বরে যদি যাই আমি এইখান থেকে, পরের যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি, দেখো দৃশ্যকল্প এত হতে এত লেখচিত্র আঁকো। তোমাদের লেখচিত্র আঁকতে দিতে পারে, সাইন থিটা, কস থিটা ইত্যাদি যে কোনো কিছুর, যে কোনো একটা ফাংশনের তোমাকে লেখচিত্র অঙ্কন করতে দিতে পারে, সেটাও তোমাদেরকে শিখে যেতে হবে। পরের চ্যাপ্টার, সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। সো এই একটা অধ্যায় আমি স্যারেন্ডার করতেছি, কারণ এই অধ্যায়ে আসলে আমি কয়েকটা নির্দিষ্ট টপিক ধরে আমি আগাতে পারবো না, কারণ এখানে আসলে নির্দিষ্ট টপিক না, প্রত্যেকটা অনেক ম্যাথ থেকে আলাদা। তারপরেও আমরা যদি তারপরে একটু ইন শর্টে যদি কেউ তার ভিতরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জানতে চাও, তাহলে আমি চলে যাব এখানে। সো দেখো প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, P + Q + R = পাই হয়, তাহলে এইটা প্রমাণ করো। যে তোমরা পরীক্ষা দেখবা যে এই ফরম্যাটের কিছু প্রমাণ আছে, এই প্রমাণগুলো তোমাদের শিখতে হবে। এই প্রমাণগুলো যেরকম এইখানে আমরা দেখতে পাচ্ছি আছে কত, 4 sin P/2, তারপর হচ্ছে sin Q/2, তারপর হচ্ছে sin R/2। এরপরে আবার দেখবা যে 2 sin A, তারপরে হচ্ছে sin B, sin C, এরকমটাই কিছু প্রমাণ সংক্রান্ত অঙ্ক আছে, এগুলো তোমাদের এখান থেকে দেখতে হবে। এগুলো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তারপরে সমকোণী ত্রিভুজ,
প্রমাণ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ত্রিভুজের গুণাবলী, ত্রিভুজের গুণাবলী সংক্রান্ত কিছু অঙ্ক আছে, যেরকম হচ্ছে কস থিটা, কোসাইনের সূত্র, সাইনের সূত্র। সো এখানে আমাদের এই সূত্রগুলো দিয়ে প্রমাণ করবো এটা কি সমকোণী ত্রিভুজ কিনা বা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা, এই ধরনের কিছু প্রমাণ আছে, এগুলো তোমাদেরকে দেখতে হবে। পরের প্রশ্নে যাও, দেখো এইটাও হচ্ছে এরকম টাইপ প্রমাণ সংক্রান্ত, এইটাও হচ্ছে এরকম টাইপ প্রমাণ সংক্রান্ত। প্রত্যেকটা প্রশ্ন থেকে আলাদা, এইখানে আলাদা করে টপিক বলা যাচ্ছে না, বাট এই অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরেরটা হচ্ছে সংযুক্ত কোণের এইটারই, যেহেতু আমি এখানে আলাদা করতে পারি না ওইরকমভাবে, এই জন্য আমি 4টা সিকিউ এই অধ্যায়ে রাখছি। পরেরটা দেখো, এই যে c/π/2 হলে আমাদের এইটা প্রমাণ করতে বলছে। তারপরেরটা b45 ডিগ্রি c60 ডিগ্রি হলে এটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এটা হচ্ছে ত্রিভুজের গুণাবলী থেকে আসছে। পরেরটা দেখো, দৃশ্যকল্প 1-এর আলোকে cos x + y এর মান বের করো। তারপরেরটাও হচ্ছে আমাদের প্রমাণ সংক্রান্ত। সো এই অধ্যায়ে যারা প্রিপারেশন নিবা, তোমরা একটা হোললি প্রিপারেশনই নেওয়া উচিত, এবং এই 4টা সিকিউ অবশ্যই তোমার দেখা উচিত। আমি 25 সাল থেকে শুরু করে 17 সাল পর্যন্ত প্রত্যেকটা সালের প্রশ্ন রিসার্চ করে তারপরে এইটা তৈরি করেছি। চলে আসলাম আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র 8 নম্বর চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটা তোমরা ছোটকাল থেকে দেখে আসতেছো, তোমাদের অনেকের জন্য সহজ একটা চ্যাপ্টার। সো প্রথমত একক এবং সার্বিক এর প্রমাণ, একক এবং সার্বিক এর প্রমাণ, এই দুইটা একসাথে আসবে 4 মার্কের জন্য। তারপরে প্রশ্ন দেখো, লেখচিত্র ইনভার্স ফাংশন বা ফাংশনের যে কোনো, এটা আগেও দেখছো তোমরা, এই লেখচিত্র এখান থেকে দেয়। সো লেখচিত্র আঁকা শিখতে হবে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন, একক এবং সার্বিক দেখো। তারপরে বিপরীত ফাংশন নির্ণয় করা, বিপরীত ফাংশন নির্ণয়, ভালো করে দেখবা। তারপরে হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে কি আমাদের স্কেচ মানে কি, স্কেচ মানে হচ্ছে লেখচিত্র অঙ্কন করতে দিয়েছে। আচ্ছা, এরপরে যাচ্ছি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীকরণে। প্রথমে আমরা আসলাম অন্তরীকরণের প্রথম প্রশ্ন, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণে। তোমরা দেখবা এই যে 2 বার অন্তরণ, 1 বার অন্তরণ, এরকম একটা রাশির মতো, একটা সমীকরণের মতো থাকে, এটা প্রমাণ করতে দেয়। এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের এই ফরম্যাটটা অনেক ইম্পর্টেন্ট। সো এইটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা অন্তরক নির্ণয়, পর্যায়ক্রমিক অন্তরক নির্ণয়ের প্রমাণ সংক্রান্ত প্রশ্ন। পরের কোশ্চেন, এক্স উপবৃত্ত এবং এত সরলরেখা দ্বারা আবদ্ধ উপবৃত্তের বৃহত্তম ক্ষেত্রফল। সো এটা যোগজীকরণ থেকে দিয়ে দিছে, আমরা যোগজীকরণে গেলে এটা আবার আমরা দেখব। পরের প্রশ্নে যাচ্ছি, আমাদের এইখানে বলছে বক্ররেখা 2,3 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করা। স্পর্শক ও অভিলম্ব খুবই গুরুত্বপূর্ণ, স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করা খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, ফাংশনটির লঘুমান গুরুমান বের করা, অর্থাৎ চরম মান নির্ণয়। সো এইটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। তারপরের প্রশ্নে যাচ্ছি, পরের টপিকে 4 নাম্বার, দৃশ্যকল্প 1 আলোকে বক্ররেখা দেখা, স্পর্শক অভিলম্ব, আবার হচ্ছে গুরুমান লঘুমান। সো বলতে গেলে আমার এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার দেখো লিমিট অন্তরীকরণে কিন্তু, আচ্ছা আরেকটা টপিক এখানে মিস গেছে যেটা এখানে আসে নাই, সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরক। সিকিউতে পড়ে নাই, বাট এটা আসে, মূল নিয়মে অন্তরক নির্ণয় করা। সো এই 4টা সিকিউয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তোমরা এই চ্যাপ্টারটা এখান থেকে অবশ্যই দেখতে পারো। লাস্ট পরেরটা আমাদের অন্তরীকরণ গেল, এবার লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে যোগজীকরণ। দেখো ঢাকা বোর্ডের 23-এর প্রশ্ন। প্রথমত আমাদের এই যে বেসিক একটা সমীকরণের ইন্টিগ্রেশন বের করা, এটা আমাদের বের করতে দিতে পারে। এই যে আমাদের এইখানে আছে এক্স এফ অফ এক্স ডিএক্স, এই যে এক্স সাইন ইনভার্স এক্স, তার মানে হচ্ছে ইউভি ডিএক্স এর সূত্র দিয়ে করা, ঠিক আছে, ইউভি ডিএক্স। সো এইটার যে অঙ্কগুলো আছে, সো এইটা আমাদের শিখতে হবে। দ্বিতীয়ত আমাদের এই যে ক্ষেত্রফল নির্ণয় করা, ক্ষেত্রফল নির্ণয় একটা প্রশ্ন মাস্ট, এই অধ্যায় থেকে খ অথবা গতে ক্ষেত্রফল নির্ণয় একটা প্রশ্ন অবশ্যই আসবে। তারপর একটা দেখো 1/x √1 - g ln x হোল স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে কি আমাদের ওই ইন্টিগ্রেশন বের করা ডিরেক্ট, এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এইটাও হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা। আচ্ছা, এরপরে দেখি আমরা, পরে আরও একটা আছে ঢাকা বোর্ড 2017-তে এই প্রশ্নটা আসছে। সো আমাদের এইরকম আংশিক ভগ্নাংশ টাইপ যেগুলো আছে 3 নম্বরে, আংশিক ভগ্নাংশ এর মাধ্যমে যেগুলো করতে হয়, আংশিক ভগ্নাংশ, এইগুলা তোমাদের ভালো করে শিখতে হবে।
আংশিক ভগ্নাংশ 4 নাম্বার এই যে ক্ষেত্রফল নির্ণয়, এটাও তোমাদের আগেই অলরেডি আলোচনা করা হয়েছে। সো এই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি এইখানে সর্বোচ্চ 2 থেকে 3টা করে সিকিউ দিয়েছি এবং হচ্ছে প্রত্যেকটা 3 থেকে 4টা করে আমাদের প্রশ্ন বা টপিক রয়েছে। সো এগুলো যদি তুমি করে যেতে পারো বা দেখে যেতে পারো পরীক্ষার আগে রাতে, এগুলো হচ্ছে তোমার ফরজ কাজ। আশা করি তোমার একটা ভালো একটা ফলাফল এইখান থেকে কিন্তু তুমি নিয়ে আসতে পারবা। সো এই 10টি অধ্যায়ের উপরে মাত্র 25টা সিকিউ তোমরা এইচএসসি পরীক্ষার আগে রিভাইজ করে ফেলো এবং এক্সামটা দাও। আশা করি তোমাদের জন্য ভালো কিছু আসতেছে। সো আগামীকাল আবার তোমাদের জন্য আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের এইরকম একটা পূর্ণাঙ্গ টপিক ভিত্তিক সিকিউ ভিত্তিক সাজেশন চলে আসবে ইনশাআল্লাহ। এবং তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু মাথায় চলে আসবে অ্যাডমিশনের টেনশন, এবং সেই টেনশন দূর করতে পারে টার্গেট ডিউ 6.0 যদি তোমরা আমাদের সাথে তোমাদের ভার্সিটি প্রিপারেশনের যাত্রা শুরু করতে চাও। এবং আমরা এই সম্পূর্ণ টিচার প্যানেল আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। আমাদের সর্বোচ্চটা দিয়ে এইচএসসিতে যেভাবে ছিলাম তোমাদের অ্যাডমিশনও ঠিক একই রকমভাবে তোমাদের স্বপ্ন জয়ের লক্ষ্যে আমাদের সর্বোচ্চ কন্টেন্ট দিয়ে আমরা তোমাদের পাশে থাকব। দেখা হবে তোমাদের সাথে আবারও দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।